সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহযোগিতা এবং নানান বিএনপি কর্তৃক আয়োজিত আজকে মিলাদুল্লাহ মাহফিলের উপস্থিত বিএনপির সংসদীয় সভাপতি ইসলাম মালমিয়া উপস্থিত প্রধান হিসেবে আসন অলঙ্কৃত করবেন আসনকে বিপ্লব আহ্বায়ক খেলাফত বিএনপি বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন এম এ আব্দুল কাদের জলিল সদস্য সচিব খেলাফত বিএনপি সঞ্চালক আছেন নুরুল হামিদ শ্যামল ভাই সাধারণ সম্পাদক নামবিহীন বিএনপি সহ নামবিহীন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল কৃষক দল মহিলা দল তাঁতি দল সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আজকে আমরা যখন স্বাধীনভাবে কথা বলতে পারি, যাদের স্বাধীনতা অর্জন আমাদের অর্জন, আবু সাইদ মুগ্ধ সহ শত শত রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চলে দান করেন। সাথে সাথে আমাদের জাতীয়বাদী ছাত্র দলের ভাই একটি যোগ্য আন্দোলনের শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন বিগত 17 বছর স্বৈরাচারী মাফিয়া হাসিনা সরকার আমাদের বাংলাদেশকে একটা কারাবন্দী করে রেখেছে। এখানে আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না, ভাষানিত ছিল না, আমাদের নিজের অধিকার আমরা নিজে প্রতিষ্ঠা করতে পারতাম নাই, আমাদের অনেকভাবে আমরা অবহেলা বঞ্চিতের শিকার হয়েছি। যাই হোক, আমরা কখনো আন্দোলন দেবে থাকি না। আমাদের 17 বছর আন্দোলন চলমান ছিল, দেশটিতে বেগম খালেদা জিয়া তার প্রমাণের নির্দেশে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে সফল ছিলাম। আমাদের বিরোধের আঘাতের কারণে আমরা বারবার বিধ্বস্ত হয়েছি। শেষ পর্যন্ত সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায় করে আমরা সকল কর্মজীবী মহিলা পুরুষ সকলে আন্দোলনে মিলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। সব আলো আমাদের কাছে আদালত শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমাদের মাঝে আমরা আবার মুক্ত আকাশে কথা বলতে পারি। আপনারা জানেন কি পরিবার সবচেয়ে নির্যাতিত পরিবার, জিয়াউর রহমান পরিবার দেশটিতে বেগম খালেদা জিয়া মিথ্যা কারাবন্দী ভর্তি ছিল, যে মামলায় 2 কোটি টাকা মামলা দিয়েছিল, যে আজকে এই রাষ্ট্রের নামে 8 কোটি টাকা আছে। স্বৈরাচার মাফিয়া হাসিনা সরকার মিথ্যা নাম দিয়ে বারবার তাকে জেলে পাঠিয়ে তাকে অসুস্থ অবস্থা বারবার প্রয়োজন করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ অসুস্থ মধ্যে তিনি আমাদের মাঝে এখনো ফিরে আছেন। সামনে ভবিষ্যতে আমাদের মাঝে এসে বাংলাদেশের নির্বাচিত একটা সরকারের মাধ্যমে সে প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমানকে স্বৈরাচার হাসিনা সরকার বিভিন্ন কৌশলে মিথ্যা কারণ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। দেশনায়ক তারেক রহমান শীঘ্রই আমাদের দেশে আসবেন। পরিশেষে নামবিহীন বিএনপি সবাই ঐক্যবদ্ধ আছেন, আপনারা কেউ রাজনীতি থাকবেন না। বেলাবদা ছাত্র দল তথা অন্যান্য অঙ্গ সংগঠন সাবেক 3 মেম্বারের এমপি সরকার স্বাগত ঐক্যবদ্ধ গাওয়া মনোটি মাটি অগ্রবায়ের দাবি যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের অর্জিত স্বাধীনতা সে আগামীতে রাজপথে থেকে আমরা যে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে পারি সে লক্ষ্যে আমরা সবাই কাঁধে কাঁধে হাত মিলিয়ে আগামী দিনে সবাই একসাথে চলতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশটির বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল বেলাবদা শাখা জিন্দাবাদ।